আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বাসায় থাকা অল্প উপকরণে এবং ঝরঝরা এবং পারফেক্ট একটা ফ্রাইড রাইস যদি আপনি বানাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। একদম অল্প উপকরণেই এগ ফ্রাইড রাইস ভাবা যায়? তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আগেই আমি পোলার চাল সিদ্ধ করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ করে রেখেছিলাম। সো এটা সাইডে রেখে আমি এখানে একটা প্যানে প্রথমেই তেল দিয়ে দিব। তেলটা দিয়ে দেওয়ার পরেই সাথে আমি এখানে রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে গাজর দিয়ে দিব, যেটা কিনা আমি আগে থেকেই কুচি কুচি করে রেখেছিলাম। তারপরে কিছুটা নুন দিয়ে আমি আবার এটাকে নাড়ানাড়ি করব। এরপরে আমি দিয়ে দিব গ্রিন ক্যাপসিকাম। আপনারা চাইলে রেড ইয়েলো ইউজ করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। এরপরে আমি দিয়ে দিব আস্ত কিছু কাঁচামরিচ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। এক এক করে সবগুলো আইটেম দিয়ে দেওয়ার পরে আমি এগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব সয়া সস। যেহেতু আমি নুন দিয়েছি তাই সয়া সসটা একটু পরিমাণ মতো দিব, কারণ সয়া সসেও অনেক পরিমাণ নুন থাকে। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিব। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন, এটা আপনাদের একান্ত বিষয়। এরপর যখন সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে আমি ডিম ছেড়ে দিচ্ছি, যেটা কিনা একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি ডিমটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলিনি, আবার ভাজা ভাজাও করিনি। ডিমটা দেওয়ার পরপরই সাথে আমি সিদ্ধ করে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না, আলতো হাতে হাতে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম ঝটফট আরও রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে নিব। চলে এলাম কিছুক্ষণ পর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, সাথে সুন্দর একটা স্মেলও এসেছে। অল্প কিছুক্ষণ সময় ঢেকে রাখার পরই এরকম সুন্দর একটা কালার চলে আসবে। এরকম সুন্দর একটা কালার এবং স্মেল আসার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাত্র 10 মিনিট সময়ে তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। তো এমন সুন্দর সুন্দর ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই ফ্রাইড রাইসটা আপনারাও কোনোদিন সময় হলে বাসায় ট্রাই করে দেখবেন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।